নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও কিন্তু আমরা যেরকমটা জানি যে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের কারণে রাজ্য সরকার 15 দিনের কড়া বিধিনিষেধ চালু করেছেন। তো আপনাদের আমি এও জানিয়ে দিতে চাই, এই কড়া বিধিনিষেধ আবারও বাড়িয়ে দিতে চলেছে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র এটি গোপন সূত্র থেকে জানতে পারা গেল যে এই কয়দিনের কড়া বিধিনিষেধ আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। আর কেনই বা বাড়াতে চলেছে এই কড়া বিধিনিষেধ, আর নতুন করে কি কি বন্ধ থাকতে চলেছে, আর কি কি বা খোলা থাকবে। আর তার সাথেই বন্ধুরা, রাজ্য যেভাবে করোনায় নতুন প্রজাতির জন্য রাজ্যে করোনা আক্রান্ত ব্যক্তি যে দ্রুত হারে বাড়তে চলেছে, তার জন্য কি পুরোপুরি লকডাউন হতে চলেছে, এই সব কিছুই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিব আজকে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে অবশেষে কি লকডাউন, আজই সিদ্ধান্ত, বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা। তো দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে ক্রমাগত বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। সরকার লকডাউনের পথে না হাঁটলেও যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে কড়া পদক্ষেপ না নিলে আয়ত্তে আনা যাবে না বলে মনে হচ্ছে বিশেষজ্ঞদের। আর এই পরিস্থিতিতে আজ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাথে বন্ধুরা দেখুন, এখানে এও বলা হয়েছে যে বন্ধুরা, সূত্রের খবর থেকে জানা গিয়েছে যে আজ বিকেলে 4:30টার সময় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তার সাথেই বন্ধুরা, ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণের দিক থেকে গোটা দেশের প্রথম স্থানেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে এখানে লকডাউনের সম্পর্কে কী বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে স্বাভাবিকভাবে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ ও লাগু করা হয়েছে, কিন্তু তারপরে আজ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রী এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই বৈঠক থেকেই বড় কোনো ঘোষণা হতে পারে বলে খবর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের।